গীতা বড়বাবুকে বলে, আপনাকে সাপের মতো বিন বাজিয়ে যাচ্ছে আর আপনি নেচে যাচ্ছেন। বড়বাবু বলে, মানে আপনি কোন সাপের কথা বলছেন? গীতা বলে, কেন ওই কিরণকান্তি ব্যানার্জি ধরা সাপকে দিয়ে ব্যাঙ ধরছে, কিন্তু সেই ব্যাঙ তো এখন আমার কাছে। পঙ্কজ বাবু গীতাকে বলে, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কিন্তু ডিউটির অনেক চাপ আছে, আপনি কিন্তু এখন আসতে পারেন। তখন গীতা বলে, আমি কিন্তু জানি আপনার মেয়েকে ওই কিরণকান্তি ব্যানার্জি নজরবন্দি করে রেখেছে। তখন পঙ্কজ বাবু বলেন, আপনি এসব কি করে জানলেন? গীতা বলে, আমি জানি পঙ্কজ বাবুর ডিউটি সবার আগে। আপনি পাকে জন্মালেও গায়ে এক ফোঁটা পাক লাগতে দেননি। পঙ্কজবাবু বলে, এই পৃথিবীতে আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায় তবে আমি বাঁচতে পারবো না। গীতার কথা মতো পঙ্কজবাবু কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে, বলে যে আমি কোর্টে রত্না দেবীকে প্রডিউস করব, ওর বিরুদ্ধে আমি চার্জশিট ফ্রেম করব, কিন্তু আমার মেয়েকে ফেরত চাই। কিরণকান্তি ব্যানার্জি বলে, আমার সঙ্গে চালাকি করছো? পঙ্কজবাবু বলে, আমি কোনো চালাকি করছি না। রত্নাকে ফোন দিয়ে কিরণকান্তি ব্যানার্জির সঙ্গে কথা বলে পঙ্কজবাবু বলে, কি প্রমাণ হয়ে গেল তো আমি কোনো মিথ্যে কথা বলছি না? পঙ্কজবাবু কিরণকান্তি ব্যানার্জিকে বলে, আমার কাছে একটা রিভলভার আছে, সেটা লাইসেন্স করা। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। কিরণকান্তি ব্যানার্জি বলে, ঠিক আছে, তুমি কোর্টে যখন রত্নাকে নিয়ে যাবে দেখবে তখনই তোমার মেয়ে গাড়িতে বসে আছে। ফোনটা রাখার পরে গীতা বলে, আপনার মেয়ে যেখানে আছে তার সুরক্ষার ব্যবস্থা আমি করব, আমি নিজে সেখানে ছদ্মবেশে যাব। তখন পঙ্কজবাবু গীতার সামনে হাত জোর করে বলে, আমি একজন পুলিশ অফিসার হিসাবে নয়, একজন বাবা হয়ে আপনার কাছে হাত জোর করছি। এদিকে গিনি যখন ঘরে বসে থাকে তখনই সার্থিক এসে বলে, আমার জামার বোতামটা ছিঁড়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা জামা দাও, না হলে এই বোতামটা লাগিয়ে দাও। তখন গিনি বলে, দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি। জামাটা খোলার কথা বলে সার্থিক বলে, না না আমি খুলতে পারবো না। তখন গিনি বলে, যে না এক চেহারা, ওনার বডি দেখে আমি নাকি দুমুড়ি খাবো। সার্থিক বলে, দাও দাও আমি করে নিচ্ছি। এরপর গিনি বলে, তোমার দ্বারা এটা জীবনেও হবে না, আগে তুমি সূচের মধ্যে সুতোটা ভরে দেখাও। এরপর সার্থিক অনেকটাই চেষ্টা করে কিন্তু সে পারলো না। এদিকে মেহেক এবং তার বাকি বোনেরাও হাসাহাসি করতে থাকে। এরপর গিনি সার্থিকের বোতামটা লাগিয়ে দেয়। এরপর মেহেক বাহানা করে গিয়ে সার্থিককে একটা ধাক্কা মারে আর সার্থিক গিনির ওপর পড়ে যায়। এরপর গিনি ও সার্থিক একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন গিনি সার্থিককে বলে, এভাবে কেন তাকিয়ে আছেন? আপনি উঠুন, নাকি প্রেমে টেমে পড়ে গেছেন? সার্থিক বলে, আমি তোমার প্রেমে কেন পড়তে যাব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সার্থিক মেহেককে বলে, তুই ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছিস তাই না? মেহেক বলে, না না আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি।